খাওয়া হবে, ওয়েট করেছি, হবে কোনো দিন হয়তো যদি ভগবান চায়। আমি চলে যাই। ভাগ্যে কিছু না থাকলে আর কোথায় কই হবে, যদি ভাগ্যে থাকে তাহলে নিশ্চয়ই হবে, আর যদি ভাগ্যে না থাকে তাহলে হবে না, ভাগ্য। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন বাজে হচ্ছে 11টা, অনেকক্ষণ আগে স্নান পুজো দেওয়া সব কিছুই কাজবাজ, সকালের কাজবাজ সব কিছু হয়ে গেছে। এখন 11টা বাজে, এখন যাবো একটু রান্নাঘরে। আজকে বোধহয় বৃষ্টি পড়বে, ওয়েদারটা একটু মেঘলা মেঘলাই আছে। তো বৃষ্টি পড়লেও ভালো হয়, গরমটাও ভালো লাগে না, কিন্তু এদিকে শরীরটা যেহেতু একটু জ্বর কিন্তু বেশি ঠান্ডা পড়ে গেলে আবার শরীর আরও খারাপ হয়ে যাবে। তখন যাবো রান্নাঘরে। আজকে ভেবেছি সজনে ডাঁটার চচ্চড়ি বানাবো সর্ষা দিয়ে। আমি কোনো দিন বানাইনি, এটা কোনোদিন ট্রাইও করিনি। খেয়েছি, খাবারটা খেয়েছি, কিন্তু বানাইনি কোনো দিন। তো আজকে ভাবছি বানাবো, আর এটার একটা রেসিপি ভিডিও করব তোমাদের সাথে, সেটাও শেয়ার করব আমি। তো চলো দেখতে থাকো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। ঠিক আছে, আজকে রান্না সজনে ডাঁটা হবে। সজনে ডাঁটা, বেগুন, আলু, টমেটো সব কাটা হয়ে গেছে। আজকে সজনে ডাঁটা হচ্ছে এই যে বাইরে, ওদিকে বৃষ্টি পড়ছে, এদিকে সজনে ডাঁটি হচ্ছে, রান্না বান্না চলছে। বৃষ্টি হচ্ছে না, তোমাদেরকে দেখাই। এই দেখো বারিশ বারিশ, তোরা ব্রাইটনেস কমাই দিই, দেখতে পারবে। এই যে হয় ঢুকবি তুই। বৃষ্টি বৃষ্টি করে চল। আমি দেখবো বৃষ্টি কত হচ্ছে। বৃষ্টি আকাশ থেকে পড়ছে, আবার কেমন হচ্ছে বৃষ্টি? না, আমি বৃষ্টি দেখবো, মানে কোথায় কোথায় পড়ছে, যেন ফুলে পড়ে। আচ্ছা, মাম্মা বকা দিবে কিন্তু। আমি না এখানে দাঁড়া আছি। ও কিন্তু একটু পরে পরে বৃষ্টির দিকে যায়, আবার আইসে পড়ে কিন্তু। আমি এখানে দাঁড়া। আমি কি মিথ্যা কথা বললাম? তুই একটু আগে গেছিলি না এখানে? এখানে গেছিলি না একটু আগে? এটা কি বল, এটা মিথ্যা কথা বলছি বল। আমি দেখলাম ঠান্ডা নাকি গরম, আমি গরম জলে চান করবো। বৃষ্টির জল কোন গরম হয় নাকি? আমি চান করবো দেখে দেখলাম। বিজলি গড়কতি। আমারই ভয় লাগে না, না থাক তুই একা, আমি চলে যাই। না দেখ বৃষ্টি, দেখ দেখ আমার কাছে আসবি না, আমি চাই রান্না করে। বৃষ্টিটা বেশবি না কিন্তু, অনেক বৃষ্টি পড়ছে এখন। এখন বৃষ্টি তেজ, বৃষ্টি অনেক জোরে জোরে পড়ছে এখন। চাপাক সজনা ডাঁটা কমপ্লিট। চলে যাবো দিকে। রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে। এখন জানলার পাশে বসে আছি। আমার হাজব্যান্ড চলে গেছে কাজে অল্প আগেই, আর বৃষ্টিও হয়ে গেল, তোমাদেরকে দেখিয়েছি। তো আজকে রান্না হয়েছে সজনা ডাঁটির চচ্চড়ি, তোমাদেরকে দেখিয়েছি। আর হয়েছে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল। বলেছিলাম মাছের ডিম হবে, বাট মাছের ডিম আজকে আর হলো না, হয়তো রাত্রে হবে, না হলে জানি না কখন হবে, কিন্তু হয়নি আজকে আর। তার জন্য কি বলছিলাম, বৃষ্টি হয়ে গেল, ভালো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই আছে আজকে। আচ্ছা, আমার 1K সাবস্ক্রাইবার কোনো দিন হবে তো কোন দিন হবে? আমি ওয়েট করে আছি 1K সাবস্ক্রাইবার জন্য। টাকা আর্নিং করাটা বড় ব্যাপার না, আমি চাইও, মানে আমার সেরকম কোনো
এম নেই যে ইউটিউব থেকে টাকা কামাবো, বাট ওয়ানকে একটা ইউটিউবের চ্যানেলের পাশে দেখতে খুব ভালো লাগে না? আমার তো খুব ভালো লাগে। আমার যাদের চ্যানেলে দেখি 1K 2K, মানে ভালো লাগে দেখতে কে জিনিসটা। তো কবে বা হবে, ওয়েট করেছি, হবে কোনো দিন হয়তো, যদি ভগবান চায়। আর যদি ইউটিউব থেকে কোনো দিন আর্ন করতেও পারি, মনে তো হয় না পারবো। যদি পারি তো ভাগ্যের ব্যাপার, ভাগ্যে কিছু না থাকলে আর কোথায় কই হবে। যদি ভাগ্যে থাকে তাহলে নিশ্চয়ই হবে, আর যদি ভাগ্যে না থাকে তাহলে হবে না। এমনিও তো আমার ভাগ্য। চলো এখন বেশি কথা বলি না, এখন ভাত খাবো, দুপুর হয়ে গেছে। তখন ভাতটা খেয়ে নিই, কারণ সকাল থেকে না খেয়ে গেছি। আমি বলেওছি তোমাদেরকে এর আগেও ব্লগে যে আমি 2টো অবধি না খেয়েই থাকি বেশিরভাগ সময়। তো আমাকে সবাই বকা দেয় যে না খেয়ে থাকি, বাট আমার চোখ খেতে ইচ্ছা হয় না, 2টো অবধি আমার খিদে পায়। তখন যাবো ভাত খাবো, ভাতটা বেড়ে নিয়ে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো এই যে ভাত বেড়ে নিয়েছি, এখানে সজনা ডাঁটি আছে যেটা সর্ষে দিয়ে বানানো হয়েছে, এটা মাছের ডিম ভাজি আর কি, আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল। চলো ভাতটা খেয়ে নিয়ে পরে কথা হচ্ছে। এখন বাজে হচ্ছে 6টা, এখন বাজে হচ্ছে 6টা। তো আমি আজকে দুপুরে ঘুমোইনি, আমি কালকেই বলেছিলাম যে দুপুরে আমি আর ঘুমোচ্ছি না, কারণ শরীর বহুত খারাপ করে। তো এখন যাবো সন্ধ্যা দিব, হাত মুখ ধুয়ে এখন সন্ধ্যা দিব, তারপর দেন তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আমার সন্ধ্যা বন্ধা দেওয়া সব কিছু কমপ্লিট। এখন যাচ্ছি একটু দোকানে একটা জিনিস আনতে, তোমরা পরে বুঝতে পারবে ওটা। চলো চলো আয়া, তুই তো বলছিলি আমার সাথে দোকান যাবি না, আগে চল। দোকান না, তুই মার্কেটে যাবো। মার্কেটে? আর মার্কেটে যাচ্ছি না, আমি দোকান যাচ্ছি। দোকান মার্কেটে যাবো। শাট আপ। যাবি? তুই আমাকে রাত্রে করে একা ছাড়লি না কেন? হ্যাঁ, ভয় লাগে? দাঁড়াও, পাথর ঢুকছে। ইসি রে, জলদি যাবো, জলদি আসবো, জলদি কর। এই সাইডে মার্কেটে যেতে অনেক লেট হচ্ছে, জলদি তো তো নেওয়াও হয়ে গেছে, তো মার্কেটে চলে যাই। এই যে দোকান পাশেই, দেখা দাও বন্ধুদেরকে কি নিলাম। এইটা কি এটা? এইটা জিরা। হ্যাঁ, ভালো করে দেখো, জুম করে। ছোট্ট জিরা। চলো চলো চলো। এখন যাবো একটু রান্নাঘরে, কারণ এখন 8:30 বাজে। আর আমি আজকে একটা ড্রিঙ্ক বানাবো, উল্টা কিছু হবে না, কিছু একটা বানাবো আমার শরীরের ভালোর জন্য। সেজন্য দোকান গিয়েছিলাম জিরা আনতে, জিরা দিয়ে বানাবো। জিরা, হলুদ আর হচ্ছে ইসে লাগবে, আদা লাগবে, সেটা দিয়ে একটা ড্রিঙ্ক বানাবো। পরে তোমরা দেখবে, সেটা রাত্রে বানাবো। এখন তো রাত্রই, বাট একটু লেট করে বানাবো। তো যাই হোক, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এখন একটু রান্না করে যাবো। কেমন লাগলো আমার মার চাটা? ভালো। হ্যাঁ, শাশুড়ি মা ভালো লেগেছে? হ্যাঁ, মা বলো। আচ্ছা, মা ভালো লেগেছে চাটা আপনার? হ্যাঁ। সত্যি? একদম হাত দিয়ে দেখায় বলো টেস্টি, বলো দারুন, ইয়াম ইয়াম। আজকে রান্নাতে কি খেতে চান আপনি মা? কি খাবেন আজকে শাশুড়ি মা ভাত দিয়ে? পান্তা ভাত? না, আমি এমনি বলছি পান্তা ভাত। কি দিয়ে খাবেন বলেন? লঙ্কা আর পেঁয়াজ। বাস, আর কোনো চাহিদা নেই আপনার? ইস, ভাগ্য করে আমি আপনার মতো শাশুড়ি পেয়েছি। এমনি। হ্যাঁ। আজকে তো মাছ রান্না হচ্ছে, তাহলে আজকে রিয়াংশী মাছ খাবে না? তোমার নাম তো রিয়াংশী। আচ্ছা, তুমি তো আজকে শাশুড়ি মা, ভুলে গেছি। আচ্ছা মা, আপনি আজকে মাছ খাবেন না? মাছ খাবেন না? এরা মাছকে তো আপনার জন্য কত রকমের সুন্দর করে মাছ হচ্ছে, মাছের তেল হচ্ছে, তারপর সাজনা ডালি চচ্চড়ি আছে আপনার জন্য। খাবেন না? কি আর বলবো।
এখন রান্নাঘরে আছি, বসে রান্না বাড়া হচ্ছে, মাছ রান্না হচ্ছে আজকে, আর ওর সাথে শাশুড়ি মা আমি আমার শাশুড়ি মা। হ্যালো বাবা। এই যে এখানে মাছের তরকারি, এটা জাল হচ্ছে, পরে মাছগুলো দেওয়া হবে। আর এখানে গরম জল করছি আমি, যে ড্রিঙ্কটা বানাবো তোমাদেরকে বললাম, এই ড্রিঙ্কটা বানানোর জন্য গরম জল করতে দিয়েছি। এখন এটাতে একটা জিনিস দিব, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে গরম জলটাতে আদা কুচোনো আর হচ্ছে জিরা, এই দুটো এভাবে নিয়ে এটার মধ্যে দিয়ে দিবে। গরম জলটা যখন ফোটা আরম্ভ করবে এটার মধ্যে দিয়ে দেবে, তোমাদেরকে দিয়ে দেবে। কারণ বলছি এই ড্রিঙ্কটা খাওয়া অনেক ভালো, পেট পরিষ্কার হয় আর গ্যাস্ট্রিকের প্রবলেমও যায়। এভাবে এটা জাল হতে থাকবে, অনেকক্ষণ জাল হওয়ার পরে একটু হলুদ গুঁড়ো এটার উপরে ছিটিয়ে তারপরে আর একটু জাল হয়ে নামিয়ে ফেলতে হবে। এই ড্রিঙ্কটা খাওয়া অনেক 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 ভালো, তো তোমরাও বানিয়ে খেতে পারো। তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে বানাতে হয়, তো লাস্ট পদ্ধতিটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম করে জাল হচ্ছে, এখন এটার উপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব, এই যে হলুদ গুঁড়ো, বাস। এখন এটা একটু জাল হতে থাক, তারপর দেন নামানোর সময় তোমাদেরকে দেখাচ্ছি। তারপর এভাবে ছাঁকনি নিয়ে এভাবে ছেঁকে জলটাকে বের করে নেবে, তারপরে এটা খাবে, ঠিক আছে? আর এটা এভাবে যে এটা বাকি যেগুলো আছে এগুলো ফেলে দিলেও হবে, বাকি তোমরা যদি অন্য কিছু করতে চাও তাহলে অন্য কিছু করো। আর কি করবে, এটা ফেলে দিবে, আর এটা যে ছেঁকে রাখবে জলটা, এটা খাবে। এই যে দেখো কতটা হয়েছে, এভাবে ছেঁকে নেবে, ঠিক আছে? ছেঁকে নিলে এই যে এগুলো সব পরিষ্কার হয়ে যাবে, নাহলে এগুলো খাওয়ার সময় না হলে মুখে লাগবে ড্রিঙ্কটা। এই যে এখন আমি এটা খাচ্ছি, তো এটা একটু হালকা গরম থাকতে থাকতে খেয়ে নেবে, বেশি গরম থাকলেও খাবে না, বেশি ঠান্ডা থাকলেও খাবে না, নর্মাল মিডিয়াম হিসেবে খাবে। আর এটা ফ্লেভারটা যে একটু আদা আদা ফ্লেভার পাবে, বাকি কোনো তিতা ফ্লেভার বা কিছু ফ্লেভার তোমরা পাবে না, নর্মালি এটা তোমরা খেয়ে নিতে পারবে। আর এটার মধ্যে না কোনো চিনি মেশানোর দরকার আছে, না কোনো মধু মেশানোর দরকার আছে, তো এমনি নর্মালি খেয়ে নেবে। আর এটা শরীরের জন্য অনেক 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 ভালো, তো তোমরা এটা প্রতিদিন খেতে পারো। ভাত বেড়ে নিয়েছি, এখানে ভাত আছে, এখানে মাছের তরকারি, এটা মাছের তেল, আর এটা হচ্ছে সজনা ডাঁটার চচ্চড়ি, যেটা দুপুরে খেয়েছিলাম। খাইছি, চলো ভাতটা খেয়ে নিই। সো গাইজ, অ্যাজ ইউজুয়াল কালকে ব্লগটা শেষ করতে ভুলে গেছি, তখন সকালে উঠে শেষ করছি। আর আমার গলা কালকে আসলে বসে গেছিলো, এই জন্য কথা বলতে পারছিলাম না, সেজন্য শেষই করতে পারিনি, ব্লগটা ভুলে গেছিলাম। তো চলো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আর এই ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ 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 লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।